সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদের জান মাল জীবন যৌবন সমস্ত কিছুর বিনিময়ে আজকে আমরা এই ইসলাম পাইছি। সাহাবী আজমাইনরা দিনের জন্য কেমন ত্যাগ স্বীকার করছে তার উজ্জ্বল দৃষ্টান্ত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধের সেনাপতি বানায় পাঠানো হইতেছে, সবে মাত্র সফর থেকে আসছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুতার যুদ্ধের সেনাপতি বানিয়ে পাঠানো হইতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন, তার বিবি তার ছোট ছোট বাচ্চা সাথে সাক্ষাৎ করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ঘর থেকে যখন বের হয়েছে, আর পিছন থেকে ওই ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে চিৎকার পারতেছে। কঠিন মুহূর্ত। এই ছোট ছোট বাচ্চাদের রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ লেগে গেছে, বীর বিক্রমে যুদ্ধ চলছে। একজন কাফের এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথমে এক হাত কর্তন করলেন, তারপরে আর এক হাত কর্তন করলেন, তারপরে আর একজন কাফের পিছন থেকে এসে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিখণ্ডিত করে ফেললেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আর যখন আল্লাহ নবীর কাছে খবর পৌঁছানো হলো, আর আল্লাহ নবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যখন গেলেন, দেখলেন তার স্ত্রী রুটি বানাইতেছে আর ছোট ছোট বাচ্চারা উঠানে খেলাধুলা করতেছে। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, হুজুর কি খবর নিয়ে আসলেন? আর আল্লাহ নবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বলতেছে, আসমা, আমি তোমার জন্য তেমন খবর নিয়ে আসতে পারিনি, ভালো খবর নিয়ে আসতে পারিনি। যখন তাকে এই খবর শোনানো হয়েছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর শহীদ হয়ে গেছে, তার স্ত্রী রুটি বানানো বাদ দিয়ে উঠানের মধ্যে গড়াগড়ি করে চিৎকার পারতেছে। আর আল্লাহ নবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বাচ্চা কোলে নিয়ে বুকে জড়ায় নিয়ে চিৎকার পারতেছে। তো এই অবস্থা ছিল সাহাবী আজমাইনদের। সাহাবী আজমাইনদের সর্ব অবস্থায় আল্লাহ পাকের দ্বীনকে সামনে রাখছে, তাদের জান মাল সমস্ত কিছুর বিনিময়ে আজকে আমাদের ইসলাম। এক সাহাবী সবে মাত্র বাসর ঘরে ঢুকছে, যুদ্ধের দামামা বেজে গেছে, খবর আসলো যুদ্ধ লেগে গেছে ময়দানে কাফেরদের সাথে। সবে মাত্র বাসর ঘরে ঢুকছে, যখনই শুনছে বাসর ঘর থেকে বের হয়ে আসতেছে, আর পিছন থেকে ওই স্ত্রী জামা টেনে ধরছে, বলছে কোথায় যাইতেছ? আর ওই সাহাবী বলতেছে, আমি তো এখন যুদ্ধের ডাক আসছে, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, তুমি আমাকে ছাড়ো। বাসর ঘর থেকে ওই স্ত্রী সাহাবীর স্ত্রী বলতেছিলেন, আরে আমি তোমাকে এই জন্য তো টেনে ধরিনি, আমি তো তোমার মুখখানো এ পর্যন্ত দেখতে পারিনি, তো আমি তোমাকে চিনে রাখতেছি, হাসরের ময়দানে দেখে তোমাকে চিনতে পারি যে তুমি আমার স্বামী, এই জন্য আমি তোমাকে টেনে ধরছি, তোমার মুখখানো তো আমি এ পর্যন্ত দেখতে পারিনি। তো ওই সাহাবী বাসর ঘরের ওই স্ত্রী রেখে বাসর ঘর ফেলে রেখে যুদ্ধের ময়দানে চলে গেছে, শহীদ হয়ে গেছে। সাহাবী আজমাইনি এমনই ছিলেন, তাদের জান মাল তাদের জীবন যৌবন সমস্ত কিছুর বিনিময়ে আজকে আমরা ইসলাম পাইছি। সম্মানিত সুধী, আজ আমাদের সমাজের অবস্থা দেখেন, কোথায় ইসলাম কোথায় দিন, কোনো কিছুই পরোয়া করি নাই। সেই জন্য সম্মানিত সুধী, যে কথাগুলো বলা হইল, আল্লাহ তাআলা যেন এর উপরে বুঝে শুনে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, সমস্ত উম্মতি ভাইদেরকে দান করেন।